অনেক দিন পর আমি আবার আমার বাড়ির ভিডিও করছি। অ্যাকচুয়ালি কাজ এত ধীর গতিতে এগাচ্ছিল যে কি দেখাবো বুঝতেই পারছিলাম না। তো প্রায় মোটামুটি দুপাশের প্লাস্টার করা হয়ে গেছে, আর প্লাস্টারের বালি সব একসাথেই আমরা নিয়ে নিয়েছি। আর এই সামনের পাশের ভাড়টা আজকেই বেঁধেছে, তাই আজকে কিছু কাজ স্টার্ট করেনি, শুধু ভাড়টাই বাঁধা হয়েছে। কোনো প্লাস্টার এই ধারে করা হয়নি, কিন্তু জানালা আর কোথাও কোথাও ইট গাঁথনি এইসব কিছু বাকি ছিল, সেগুলো করেছে। চলো দেখাই তোমাদের কি কি কাজ করেছে আজকে মিস্ত্রিরা। তো প্রায় জানালাগুলো লাগানো হয়ে গেছে, জানালার যে গ্রিলগুলো আর এই দরজার ফ্রেমগুলো এসে গেছে। যেহেতু প্লাস্টারের সাথেই এগুলো লাগানো হবে, তাই এগুলো এসে গেছে আগে থেকেই। আর এই যে একটা জানালায় দরজা এসছিল, এই দরজাটা আমাদের এক সাইডের দরজা, কিন্তু এটা যেহেতু অনেক আগে থেকে এসছে কিন্তু লাগানো হয়নি, এগুলো একদম নোংরা পড়ে গেছে। এতে ভেতরের অবস্থা কি হয়েছে দেখো। নতুন বাড়ি তৈরি হলে এরকম নোংরা তো থাকবেই। তো যাই হোক, এই গ্রিলটা আমাদের পেছন সাইড থেকে যে গ্রিলটা দেখিয়েছিলাম ওটা কিছুদিন আগেই লাগিয়েছে। আর এগুলো এই যে ইট গাঁথনি বাকি ছিল বলছিলাম, এই সিঁড়ির কাছে বাকি ছিল যেগুলো, সেগুলো করেছে, এটা আগেই করেছে। তো এই যে আমাদের উপরের যে বড় একটা রুম আছে, হল রুম বলতে পারো, তো এই বড় জানালাটা আজকে লাগিয়েছে। আর ওই ধারে জানালা তো আগেই দুদিন আগেই লাগিয়েছিল। আর এই সাইডের একটা রুমে করবে বলছিল, তো করেছে কিনা দেখা হয়নি। আর এইখানে আমাদের ঠাকুর মন্দির করা হবে, মানে ওই প্লাই দিয়ে একটা ক্যাবিনেট টাইপের করা হবে, তাই এইভাবে ইট গাঁথনিটা করেছে। প্রথমে 10 ইঞ্চির গাঁথনি করে তারপরে 5 ইঞ্চির গাঁথনি করেছে। আর ব্যালকনিতে বেরানোর জন্য এইখানে একটা দরজা করা হয়েছে। এখানে অ্যাকচুয়ালি গাঁথা হয়ে গেছিলো, তারপর আমাদের প্ল্যানটা চেঞ্জ হইতে এটা এই ইট ফিটগুলো এগিয়ে এনে ভেঙে রেখেছে ওই জন্য। এই যে এই পাশের যে ছোট রুমটা, ওইটা অ্যাকচুয়ালি যেটা আমরা এখন স্টোর রুম করবো ভেবেছি, কারণ ওটা আগে আমাদের ঠাকুর ঘর করারই প্রোগ্রাম ছিল। এই ঘরটা, এই যে গ্রিলটা এখনো বসানো হয়নি, এটা কাটিং করে রেখেছে, আজকে বসানো টাইম হয়নি। তো এটা বাস্তু মতে এইখানে করা ঠিক নয়, তো বলেছেন যারা আমাদের বড় গুরুজনরা, তো এইখানে না করে ওই সামনেটা আমরা করতেছি। এটা আজকেই গাঁথনিটা করেছে, এই জন্য এরকমই কাঁচা কাঁচা টাইপের লাগছে। ওপরে বোধহয় জল দিচ্ছে কেউ, কালকে প্লাস্টারের জন্য আজকে বোধহয় দেওয়ালটা ভিজিয়ে রাখতে বলে দিয়ে গেছে, তাই বোধহয় জল দিচ্ছে কেউ উপরে। চলো গিয়ে দেখি উপরে কে জল দিচ্ছে না কি হচ্ছে, বুঝতেই পারছি না। জল কি ছেড়ে দিয়ে চলে গেল মিস্ত্রিরা নাকি, দেখতে পাচ্ছ কেমন ঝিরঝির করে জল পড়ছে। গিয়ে দেখি কি হয়েছে। তার আগে তোমাদেরকে আরেকবার দেখাই বাকি রুমগুলোর অবস্থা কি হয়েছে। এখানে কারেন্টের এখনো কাটিং করা হয়নি, তো দাগ করে রেখে দিয়ে গেছে। জল টল ঘুটি বাটি সব ভরাই আছে। এই রুমেরও একটাই জানালা পরানো হয়েছে, এখন একটা গ্রিল পড়ে আছে। ওই সাইড থেকে যেহেতু আমাদের জলের পাইপটা তোলা হয়, মোটরের পাইপটা ফিট আছে, তাই ওই রুমে সবসময় জল ভর্তি হয়ে যাচ্ছে। বাথরুমেরও পাইপ লাইনের কাজগুলো হয়ে গেছে, কিন্তু নিচটা কিছু করবে বোধহয়, নিচে এখনো কাজ হয়নি। আর ওই জানালার গ্রিলটা বসানো হয়নি, বাকি সব মোটামুটি হয়ে গেছে। চলো যাই ওপরে গিয়ে দেখি। ওপরে অ্যাকচুয়ালি সিঁড়িটা একটু সাবধানেই উঠতে হয়, পড়ে গেলে একদম আর খুঁজেই পাওয়া যাবে না। ওই যে বড় যে জানালাটা দেখছো, ওটা পরাতে প্রায় মিস্ত্রিরা একদিন ওই জানালা পরাতেই লাগিয়ে দিয়েছে। যেহেতু ওপর থেকে অত বড় গ্রিলটাকে তুলতে হবে, তাই একটু কষ্টেরই কাজ ছিল, তাই ওটা লাগাতে 4 জন মিস্ত্রি সারাদিন লাগিয়ে দিয়েছে। যাই হোক, হয়ে গেছে মোটামুটি। এত উঁচুতে ওইভাবে ভার বাঁধা অনেকটা কষ্টেরই কাজ। আর এইটা আমাদের ব্যাক সাইড, এই পাশটা হয়ে গেছে প্লাস্টার করা। ওই যে মোটরটা ওই পুকুর থেকে জল নিয়ে সেখানে দেওয়া হয় দেওয়াল করে। তো
যেগুলো করা হয়েছে এগুলো করতেই বেশি টাইম লাগবে প্লাস্টারটা। আর এই বাড়িটা আমাদের, যে বাড়িটাতে আমরা এখন আছি সেই বাড়িটা মাঝখানে বেশি দূরত্ব নেই, ওই যে কিছুটা 2-3 ফুটের। তো আর এইখান দিয়েই আমাদের ওই পাশে ঢালাই রাস্তা আছে, ওই সাইডে দেখতে পাচ্ছ, হয়তো গাছের মধ্যে থেকে দেখা যাচ্ছে না, দাঁড়া ওই দিক থেকে দেখায়। এই যে এই ঢালাই রাস্তাটা আছে, আর ওই যে সবুজ ঘাস আর মাটি যেখানে মিশে আছে ওই সোজা আমাদের রাস্তাটা হবে, যেহেতু ওই পাশটা আমাদের সামনের পাশ। তো ওই দিক থেকেই আমাদের দরজা আছে, ফ্রন্ট গেট, তো সেখান থেকে আমাদের রাস্তাটা হবে ওইখান দিয়ে। চলো নিচে চলে যাই, আর কিছু সেরকম দেখানোর মতো নেই। আবার নতুন কিছু কাজ হলে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, টাটা।